রান্না হচ্ছে খাসির মাংস আর মুগের ডাল। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কি নিয়েছি সেই মশলাগুলো দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। এখানে খাসির মাংস দেখুন, এলাচ নিয়েছি, লবঙ্গ, দারচিনি, সমস্ত মশলা মাংসের উপরে দেওয়া আছে। মুগের ডাল নিয়েছি হাফ বাটি। আর কি নিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ, দুটো পেঁয়াজ আছে, দুটো আলু 4 খণ্ড করে কেটে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই হচ্ছে মশলা। কিভাবে রান্না করব চলুন তাহলে শুরু করা যাক। ভালো করে ধুয়ে নিয়েছি মাংসগুলো, জল ঝরিয়ে নিয়েছি। এবারে কড়াতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেব সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো কালার পরিবর্তন হয়ে গেলেই মাংস দিয়ে দেব। মাংস কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব আদা রসুনগুলো পেস্ট, শুকনো লঙ্কা, আদা রসুন, জিরে সব পেঁয়াজের সঙ্গে ফোড়ন দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংস দিয়ে কষাতে থাকবো। যে মাংস থেকে যে জলটা বার হবে ভালোভাবে কষিয়ে নেব বারবার, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে কষাবো। মেন হচ্ছে কষানো মাংসটাকে। দেখুন কত জল বার হয়ে গেছে। এই জলটা শুকিয়ে আসলে আমি আবার অল্প জল দিয়ে দেব। বারবার নাড়তে থাকবেন, তাহলে মাংসের মধ্যে সমস্ত মশলা চলে যাবে। তেলে পেঁয়াজ আর জিরেটা প্রথম ফোড়ন দিয়ে দেবেন। কিন্তু দেখুন মাংস প্রায় কষানো হয়ে গেছে, আমি আবার জল দিয়ে দিলাম। জলটা টকবক করে ফুটতে আরম্ভ করেছে। কিছুক্ষণের মধ্যে দিয়ে দেব আমি ডাল। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখবেন, বেশি জোরে দেবেন না, অনেক ধৈর্য ধরে রান্না করতে হয়। দেখুন ডালটা দিয়ে দিয়েছি। মাংসটা যখন হাফ গলে গেছে তখন আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব আলুগুলো ভাজবো না, কাঁচা আলু দিয়ে দেব। আরও একটা জিনিস আছে, আপনারা টমেটো ব্যবহার করতে পারেন কিংবা নাও করতে পারেন। যদি টমেটো দিতে চান তাহলে দুটো দেবেন, বেশি দেবেন না মাংসতে। এইভাবে বারবার নাড়বেন, নাড়তে দেখবেন তেল উঠে গেছে আমার কত। এবার আলুগুলো সব দিয়ে দেবে, দিয়ে আমি সিদ্ধ হতে দেব ডাল আলুটাকে। সিদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।